আর মাত্র 4 দিন পর অর্থাৎ আগামী 16 জানুয়ারি হাইলাকান্দি জেলায় শুরু হতে চলেছে উচ্ছেদ অভিযান। এই মুহূর্তে আমরা যাচ্ছি হাইলাকান্দি জেলার দামছড়া এলাকায়, যে এলাকায় 16 তারিখ উচ্ছেদ অভিযান চালানো হবে। জানা গেছে দামছড়া এলাকায় 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে জেলা বন বিভাগ। নোটিশ অনুযায়ী 16 তারিখ তাদের উচ্ছেদ করা হবে। অভিযোগ উঠেছে উচ্ছেদের নোটিশ শুধুমাত্র মুসলিম পরিবারগুলোকেই দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানকে ঘিরে এলাকা জুড়ে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তা আমরা কাছ থেকে দেখব এবং বিস্তারিত জানার চেষ্টা করব। বর্তমানে আমরা দামছড়া এলাকায় প্রবেশ করছি। মসজিদে ভাঙা হয়ে যাবে না? দেখা যাচ্ছে অনেকে ইতিমধ্যেই ঘরবাড়ি ভাঙছেন, ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন তারা। এই এলাকাটি ফরেস্ট বিভাগের জমি। এই ফরেস্টের জমিতেই দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছেন বহু পরিবার। এলাকা জুড়ে উচ্ছেদের ব্যানার টাঙ্গানো রয়েছে, জায়গায় জায়গায় প্রশাসনের লোকজন উপস্থিত রয়েছেন। দেখা যাচ্ছে এখানে ভালো রাস্তাঘাট রয়েছে, বিদ্যুৎ সংযোগ রয়েছে, স্কুল সহ বিভিন্ন সরকারি সুবিধাও রয়েছে। এই ঘরগুলিও উচ্ছেদ করা হবে। ঘরের চারপাশে দেখা যাচ্ছে শাকসবজি, সুপারি গাছ ও বিভিন্ন ফলমূলের গাছ রয়েছে। কয়েকদিন পর এই সব কিছু কেটে ফেলা হবে। বাচ্চাদের খেলাধুলা করতে দেখা যাচ্ছে। 4 দিন পর এই এলাকায় আর সেই দৃশ্য দেখা যাবে না। এই মুহূর্তে দেখা যাচ্ছে হাইলাকান্দি জেলা প্রশাসনের একজন উচ্চপদস্থ আধিকারিকের গাড়ি বেরিয়ে আসছে এলাকা থেকে। ধারণা করা হচ্ছে তিনি এলাকার বর্তমান পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন। উচ্ছেদ অভিযানের জন্য গাড়ি ঢোকার সুবিধার্থে এখানে বুলডোজার দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি দামছড়া সেই এলাকায়, যে এলাকাতেও আগামী 16 তারিখ উচ্ছেদ অভিযান চালানো হবে। এই সময় আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন রামচন্ডী নিমাইচাঁদপুরের জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বইয়া এবং কাটলিচড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের বড় ভাই নিজামউদ্দিন লস্কর। উচ্ছেদ অভিযান নিয়ে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব আমরা। প্রশাসন পুরো রেডি। এই মুহূর্তে এখানকার মানুষজনের সঙ্গে কথা বলছেন জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বইয়া সহ অন্যান্যরা। তাদের সান্ত্বনা দিচ্ছেন তারা। জিনিসটা বড় মানবিক জিনিসটা, মানে এটা বরদাস্ত না, এটা দেখিয়া আমরা আর বরদাস্ত হয়েছে না, বেশি নেই খুশি। অ্যাটলিস্ট আমরা মানুষের খবরটা গেলে যাই, আইনিভাবেও দেখা চলে। আর কিনা দেখা যাক কিছু যদি হয় আপনারা খবর লইতাম করিয়া। যদি কই না আপনারা তা বাঙ্গিয়া বললে বা দিতাম এখন ছড়া আর করার চিন্তা নাই। আর কাটলিয়ার এমএলএর লগেও যোগাযোগ করেছে, তাই 14 তারিখ আইবা। ওটা মসি দেউ তো এই মুহূর্তে দিলওয়ার বড়বইয়া সহ অন্যান্যরা এলাকার মানুষজনের ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেবেন। আমরা তাদের সঙ্গে যাচ্ছি। উচ্ছেদের নোটিশ পাওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এ নিয়ে দিলওয়ার হোসেন বড়বইয়ার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আমরা। উচ্ছেদ করা এটা কোন ধরনের কারবারটা তো উচ্ছেদ করা মানে আইন মানে সব মানে, কিন্তু বাসি বাসি উচ্ছেদ করা ওগুলো আমরা মানা যায় না। এটা অন্য মানুষের কিছু বুঝে করার ক্ষমতা নাই বুঝছেন। আমরা তো মানে নিজেরও জানেন না আইসি বুঝছেন না আল্লাহর কোন আসল ভাই একটা লাইন হইলেও চেষ্টা খতরা এখন তো হ্যাঁ প্রশাসনিকভাবে খতরা, আইনগতভাবে খতরা। আপনারা মানুষও গেছেন, দেখা যাক কোনো যদি স্টেও পাওয়া যায় তো হইলো। আপনারা আহতটা সেফ জন্য তখন দেখা যাক কিতা আছে তদন্তের একটা ব্যবস্থা সব মিলিয়া। হ্যাঁ দুনিয়াতে আল্লাহ আছেন, আসলে দুনিয়াতে বেজান মানুষ আছেন, বেজান জায়গা আছেন। একজন লিয়ে যাই মুখিয়া যাও। যখন আপনারা বুড়া বুড়ি দুইজন, হ্যাঁ
কাম কাজ করতে গিয়ে তাই কাম করতে পারবে না কিন্তু কাম দেখুন চেষ্টা করুন সেটা কোনটা না হয় তো আপনারা বুড়া বুড়ি দুজন আমারও নাই যাইও যাও আমিও খাইলে খাইবা আমি হুতলে হুতি ভাবিব নি হ্যাঁ হ্যাঁ ধরো কোয়া ঠান্ডা খাবার কোনটা লইবা আপনি আমার হয় নাই আমি আর খোয়াইও আমি কইয়া সাবুর সামনে কইয়া গেলাম ওই যায় তো ওইগুলো আল্লাহ কোনটা হয় না আমি ফারতাম না পাই গেলাম এই পর্যন্ত জমিদারও নাই কোনটা নাই ও আমার সালার তলে রইলে রইবা তুমি যেন দুজন আই যাইও এই এলাকার জনপ্রতিনিধি না হয়েও জেলা পরিষদ দিলওয়ার এক অসহায় বয়স্ক দম্পতির দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যার প্রশংসা করছেন সকলেই। এই দেখুন মানুষের সবজিকে এই বাড়ির প্রায় বড় অংশ ব্যাঙ্গে তারা অন্যত্র নিয়ে গেছেন। আল্লাহ কইবার জায়গা নাই বর্তমানে আর এটা সরকারে করে আর এটা মানে হ্যাঁ আল্লাহ যদি এখন তখন তার বিচার হইব চাইয়া চাইয়া উচিত করো হ্যাঁ আইনে মানে কানুনে মানে যদি মানুষের এভিকশন করে জিও করে জবরদখল করে তখন করে প্লেন উদ্ধার করতে তেরফাল দিয়া বটে আমার ইটা জমিন যদি নিজেও নেই নেইয়া ইটারও দেওয়া লাগবে সব তাকিও কুয়া পড়তো না পড়তো উপরে ভাঙ দেবা ঘরের প্রায় বড় অংশ তারা ব্যাঙ্গে অন্যত্র নিয়ে গেছেন। ত্রিপল দিয়ে আপাতত অস্থিরভাবে থাকছে। দিলওয়ার ভাই তাদেরকে কিছু অর্থ সাহায্য করেছে। এই বাড়িও তারা নিজে নিজে ব্যাঙ্গে অন্যত্র নিয়ে গেছেন। এলাকাটি বহুত বড় এলাকা, প্রতিটি বাড়িতে সুপারি গাছের বাগান রয়েছে আর অন্যান্য ফলমূলের গাছ রয়েছে। সব উচ্ছেদের দিন কেটে দেওয়া হবে, সব ছেড়ে চলে যেতে হবে তাদের। আপনারা দামছড়ায় যে এলাকায় উচ্ছেদ আগামী 16 তারিখ উচ্ছেদ অভিযান চালানো হবে, আপনারা আজ এখানে ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছেন, বর্তমান পরিস্থিতি জানছেন, কি বলবেন আজকে এখানে? আমরা মুসলিম সমাজ ইসলাম ধর্মের মানুষের আমরা ইসলাম ধর্ম এই শিক্ষা দিছে যে দেশে বসবাস করবো আইন কানুন মানতাম। আমরা আইন কানুন মানি আর আমার হেমন্ত আমারে কইয়ার মুসলমান লইয়া অত চিন্তা করিও না, আমরা আইন কানুন মানুন সারা বারোয়া দায়িত্ব রাখি, বুঝছো না নি? কিন্তু তোমারও জন্ম যেন দিছেন আর এরারও জন্ম যারা দিছেন এনে কোনো আসইন। এই দুনিয়া যতদিন থাকবো তাই না অতদিন থাকবা, এর বিচার তোমার হইব। ইটা যদি উচ্চতা আসলো তোমারও তো 5 বছর হয়ে গেছে, আর তোমার যে দল সরকার এখানেরও 10 বছর হয়ে গেছে। এই 10 বছরের ভিতরে এখানে রাস্তাঘাট আর ট্রান্সফর্মার আর খুঁটি আর তার দিয়ে মানুষের এই যে রাস্তা দেখাইয়া মানুষের বসত বাড়ি করিয়া খুঁটি খুঁটি বাচ্চা বাচ্চা থইয়া সব মানুষের এই ঠান্ডার মৌসুমও আজকে আমার মামারে যদি উচ্ছেদ করা হয় তার মামারে লইয়া মাঝখানো তো দেশাম গুম কানি আরাম হয়ে গেছিল জুবিনের সময় কিতা উদ্দেশ্যলা। আর এখন ওই যে মানুষের আইয়া ও যে শীতর সময় ওটা সময় এটা অমানবিক অগণতান্ত্রিক এটা অমানবিক একটা হিটলারি শাসন চলে। আর এটা মানুষের এখন যে আজকে যদি ফরেস্ট রিজার্ভ দখল করিয়া খেয়েও তাকে সারারে করাও, বেদখল যদি করিয়া তখন সারারে করাও। 50-60 বছর লিয়া মানুষ বসবাস কতরা চাইয়া নোটিশ, মুসলমান চাইয়া নোটিশ। এটা কোন দেশের কানুন? এটা গণতন্ত্র অস্তিত্ব চিহ্নের মুখ হয়ে গেছে। আমি এলাকার মানুষের একটা কথা কইমু যে আল্লাহ উপরে ভরসা রাখতা আর আমরা খাটলিছড়ার বিধায়কে আইনগত এবং প্রশাসনিকভাবে আপ্রাণ চেষ্টা চালাইতরা। দেখা যাক যদি কোনো ধরনের স্টে হওয়া যায় তাহলে হইব, নতুবা যারা ল্যান্ডলেস মানুষ আছে তারা আমার লগে আলোচনাও হয়েছে, ইতিমধ্যে তাই ফোন করিয়াও খবর লইছেন, তার বড় ভাইও লগে আমরা দিছেন। যদি যারা ল্যান্ডলেস মানুষ আছে তারা যদি পুনঃসংস্থাপন লাগেও চেষ্টা করা হইব। আর ইতিমধ্যে প্রশাসনিকভাবে আইনগতভাবে চেষ্টা চলের যে তারারে স্টে দেওয়া যায়নি। আর আবার তো আমি আহ্বান করব এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠিয়া মানবিক খাতিরে এই অসহায় সময় মানুষের দ্বারা যাতে সব দাঁড়ায়। আমি অন্তত আহ্বান করবো, আজকে বহুত মানুষ দেখছি
আমি তো জমিদারের নাতি আসলাম, জমিদারের ফুয়া নাই। আমার দাদার জমিদারি তার তাতে সারা লইয়া গেলাম গিয়ে নে, এটা দম আছে। আর বিহার হইলে আমার এখন নাই, জমিদারের ফুয়া নাই, তা আগে খুয়াই গেছে। তথাপিও কই আর আমার গড়ে আর বাড়ি যত সময় জায়গা আছে ততজন হারণ আই যাওক, কোনো অসুবিধা নাই। আর আমি একজনের ফুয়া নাই, তানে কইছি তান ফুয়া আমি, আর আমি তাহলে তানে একজন আমি সমজি লইছি। আর ইতিমধ্যে খাটলিছড়া বিধায়ক সাহেবের লগত যোগাযোগ হয়েছে, বা তান গতকালকেও হয়েছে। আইন এখানতনে মানুষও যাইতরা গুয়াহাটিত আইনগতভাবে দেখা হওয়ার আপনার এই এলাকার মানুষের এই 500 পরিবারের হইয়ার আমরা আপনার লগে আছি, এই সময় ফাঁসে আছি। খাটলিয়া বিধায়ক সাহেব ফাঁসে আছেন। আমরা গোটা এলাকার মানুষে, গোটা জেলার মানুষে, সমগ্র এলাকার মানুষের, সর্বস্তরের মানুষের তারা লাগিয়া দোয়া করে। আর তারাও আমরা লাগে দোয়া করতে চেষ্টা চালাই। আর আপাতত সেফ জন্য একটা অবস্থান খরৌকা দেখা যাক কিতা হয়। পরবর্তীতে তারা রিহেবিলিটেশন লাগিয়া চেষ্টা করা হইব, বা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা লাগে, এটা পদক্ষেপ লওয়া হইব। যতক্ষণ যেটা করা লাগে, শরীর যত সময় জান আছে, রক্ত আছে, এটা অসহায় মানুষের লাগে আসি আর থাকবো ইনশাআল্লাহ। এই ঘর পুরা ভাঙ্গিয়া নিচুন দিয়ে খালি এখানে ঘর আসলো ভাঙ্গা। সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রান্নার চুলাও দেখা যাচ্ছে রয়েছে এখনো। এখন এখানে একটি বাড়িতে এসেছি আমরা। এই ঘরও ধীরে ধীরে ভেঙে তারা নিয়ে যাচ্ছে। বাবাজি, আপনার অরিজিনাল বাবা দাদা কোন জায়গায় আসলা? মাটিজুরির। আপনার এটা আপনার দাদা না বাবা? বাবা আসলা, দাদা আসলা। তারা মাটিজুরিত। আচ্ছা আচ্ছা, আমরা লাতনে আইসি বুঝছেন না। আর দেখি আর তো মানে গরদর হারিয়ে আগে নোটিশ দেওয়া হয়েছে, সাই আছে মুসলমানদের নোটিশ দেওয়া হয়েছে। এটা তো হিটলাই শাসন। আল্লাহ এখন তখন যদি রোদ উঠে বেল উঠে পড়ে উফড়ে না নি, রাইতো হয় আন্দাই রয় দিনও হয়, তো ইতারও বিচার হইব। আর এটা যদি অত মানুষ বেদখল করিয়া আসলা, আর রাস্তাঘাট দিবার খাম খিতা, ইলেকট্রিকের খুঁটি দিবার খাম খিতা, গড় দিবার খাম খিতা, পিএইচি দিবার খাম খিতা, তো মানুষকে লাগিও না। তুমি মানুষের দেখা দেখার মানুষের প্রশ্রয় দিয়া আজকেও যে ছোটো ছোটো বাচ্চা লইয়া ঠান্ডার মৌসুমও, তা বড় দুঃখিত আমরা বুঝছি না বাজি, বুক ধরানি জান না। আর আমরাও দোয়া করি, আর আপনিও দোয়া করবো আমরা লাগিয়া। খাটলিছড়ার বিধায়ক তোর আগে যোগাযোগ হয়েছে, অন্তনে মানুষও গেছেন, কোর্টের লাইনে লড়াই খতরা, সরকারের লাইনে লড়াই খতরা। খালকু রাইত বা শান্তিতেও পয়সা দিছেন, আমার কইছেন রাইতে 1টার সময় যোগাযোগ হয়েছে। আমি কইছি যাই, আজকে তান বড় ভাইও আইসেন, 8 থেকে 7 নন তুই আইস, দেখা যাও কিতা এর ভিতরে আপনারা সেফ জন্য তাকইন। আর যদি শেষ পর্যন্ত চেষ্টা চলে, যদি স্টে পাওয়া না যায়, তাহলে পরবর্তীতে রিহেবিলিটেশন আপনার দেখা খাওয়ার যে পুনঃসংস্থাপন, যেটা অন্য কোনো যদি ফরেস্ট ল্যান্ডও দেয় না, অন্য খাসল্যান্ড আছে, মানুষ ল্যান্ডলেস যারা আছে তারা দেবো, তারা জমি জায়গা আছে দেবা গিয়া। হ্যাঁ, মিজোরামে প্রতি বছর ও এখানে মানে বিসীমা কই একটা জায়গা আছে, বিসীমা প্রায় 27 কিলোমিটার জায়গায় এক ঠেলায় মনে করো মিজোরামে নিচে গিয়া মিজোর মানুষে বসত বাড়ি করিয়া এখন বাঙালি উঠাই আনে আর কি। এখন যে সময় আসাম সরকারে আমরা যে সময় তুলিয়া নেওয়ার পরে ওই জায়গাটা তো পুরা খালি খালি আবার জবরদখল করবা তারা। বড় দুঃখ লাগে বুঝছেন, যাচ্ছে না দেখিয়ে তেমন সমাধান যাবা। আমি আর আইসি ওই খবর লই আই নাই, আমি আর আমি কইয়া সাবুর সামনে কইয়া গেলাম ওই যে তো ওইগুলো আল্লাহ শুনতা হয় না, আমি ফারতাম না পাই গেলাম। এই পর্যন্ত জমিদারও নাই, শুনতা নাই। ও আমার সালার তলে রইলে রইবা, তুমি যেন দুজন আই যাই। বাড়ির ঘর ভাঙ্গা চলছে, আত্মীয় বা অন্য কোথায় যাবেন। প্রায় সামগ্রী তারা ভেঙে এখানে রেখেছেন, নিয়েও যাচ্ছেন ধীরে ধীরে। এখন ঘর ভাঙ্গে ভাই আপনারা কোন জায়গায় যাইবা? এরে ঘর ভাঙ্গি লিখতে কোন জায়গায় যাইবা?
এখন আমরা খালাফুল যাইমু আমরা সাসার তাই কুটুমুটি গড় বানাইবার এখন সুযোগ দিছেন আমরা গড় বানাইবার লাগে ওখান হয়ে কইছেন আমার অন্য আও এখন বিপদি বঞ্চ এখন কিতা কথা আমার অন্য দাঁড়ে দিয়ে এখন রুইসা গড় এখন বানাইয়া তুমি তাই তাকো গুরু গড় আপনারা এখানে কত বছর থাকি কেন আমরা এখানে প্রায় 45 বছর থেকে আর ভাইও পুরা ফাইনাল কইতে পারতো না কত বছর, কারণ তার বাপ দাদা অন্য আইসু। আমার দাদা যখন আসলা তখন আমি দুনিয়ায় তো আসলাম না। আপনার জন্ম হইছে? আমার জন্ম এখানে হইছে। জন্ম আপনারা মনে বিয়া হইয়া ফ্যামিলি ন আছে? বিয়া হইয়া আমারও মেয়ে একটা এখনো আছে। আমার কাছে প্রমাণ দিব কত বছর ওর আমরা ঘুরাই তো আম গাছ ওনো উপরে বড় একটা কাটল গাছ আছে আইতে 45 বছর আগের কাটল গাছ আমার দাদা থাকতে আমার দাদা লাগাই তাইন মারা গেছে ও জায়গার মধ্যে গাছ রয়েছে। আমার বাবাও মারা গেছে ও জায়গার মধ্যে। আপনার বাবার খবর মনে হয় আশপাশে আছে? ওনো আসে ভাই, ওনো আপনারা দেখো তারারে তুইয়া আপনারা আছে মসজিদের কিনারে, তারারে তুইয়া যাইতে লাগবে না? মসজিদও আছে কেন? জি তারারে তুইয়া মানে যাইতে লাগবে আমরা এখান থেকে। দেখুন এখানে সবজি ক্ষেত থেকে সব কিছু রয়েছে, ফিশারি রয়েছে, সুপারি বাগান, অন্যান্য আমরা এখন যেখানে রয়েছি সেটা হলো হাইলাকান্দি জেলার দামছড়া এলাকায়, যেখানে আগামী 16 তারিখ উচ্ছেদ করা হবে। আপনারা শুনতে পাচ্ছেন দামছড়ার এলাকার একটি মসজিদে মাগরিবের আজান এখন দেওয়া হচ্ছে। 4 দিন পরে এই আজান এই মসজিদে আর শোনা যাবে না। 4 দিন পর মসজিদও ভেঙে দেওয়া হবে। এখানে 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে জেলা বন বিভাগ। এই দেখুন এখানে একটি মসজিদ আছে, একজন মুসল্লিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে মসজিদ আছে, মসজিদে মাগরিবের আজান দেওয়া হচ্ছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরগুলো ভেঙে তারা এখানে সামগ্রী এখানে রেখেছে, এখান থেকে গাড়ি দিয়ে অন্যত্র নেবেন। মুয়াজ্জিনের আজানের কণ্ঠস্বর শুনেও এলাকার বর্তমান পরিস্থিতি বোঝা যাচ্ছে। কয়েকদিন পরে এই মসজিদে আর আজান হবে না। এটা হলো মসজিদ, এই মসজিদেই মাগরিবের আজান দেওয়া হচ্ছে। 4 দিন পরে এই মসজিদে আর আজান হবে না, নামাজ হবে না, মসজিদ ভেঙে দেওয়া হবে। চাচা এটা মসজিদ নানি? মসজিদও ভাঙ্গা হয়ে যাব। এই দেখুন মসজিদের মাইক। 4 দিন পরে এই মসজিদও ভেঙে দেওয়া হবে। যদি এখন নিজে থেকে না ভাঙেন তাহলে উচ্ছেদের দিন জেসিবি লাগিয়ে ভেঙে দেওয়া হবে। কারণ এই এলাকা ফরেস্ট এরিয়া, ফরেস্ট ল্যান্ড। বন বিভাগ উচ্ছেদের নোটিশ দিয়েছে তাদের। আমার এলাকার নাই, ওধারো এলাকার জেলা পরিষদ। এখন তো না তোমাদের হুয়া বানাইবাই নি? চিন্তা করিয়া লাভ নাই, তুমি তান 10 জনের কেউ নাই তো তাই সমজি লাইছেন তান বাড়িত রইবা খাইবা অভাব নাই, তুমি জানো অভাব শান্তিয়া লাভ নাই নাই। কেউ নাই তো তোমার খাওয়া হয়েছে না? এখন তুমি খাওয়া হয়েছে না? হয়েছে নি? খুশনি মাথা কথাই দেও, মাথা কথাই দেও না। ও তোমার খুয়া নাই তো আমি আর খুয়া রাবাজু কোনটা হয় তো তারা আসুন ভাই। তোমার সেলিম ভাই খানরে
আচ্ছা তুমি যোগাযোগ করিও তুমি যোগাযোগ করে তারা যোগাযোগ দিবা না আমার লাইন না তে তানানো দেখো 500 পরিবারে দেওয়া হয়েছে দেখো বেল উঠে পড়ে এটা আল্লাহর বিচার করবো আল্লাহ হাডলু আর এমএলএ তা আপ্রাণ চেষ্টা কতরা